আজকে আপনাদের লিঙ্কডইন নিয়ে ক্লাস শুরু করব। শাকিল ভাইয়ের ভিডিও অন হয়ে গিয়েছে। আপনার পুচকুটাকে একদিন দেখায় দিয়েন, আমার ছোট স্টুডেন্ট। আজকে আপনাদের লিঙ্কডইন নিয়ে ক্লাস জি করাবো। দেখাবো আপু, দেখাবো একদিন দেখাবো। আচ্ছা ঠিক আছে। কথা বলছি মিউট হয়ে আছে আর কি। ও আচ্ছা আচ্ছা। তো লিঙ্কডইনে কারো অ্যাকাউন্ট আছে আপনাদের? অ্যাকাউন্ট ছিল। আপু আছে। আচ্ছা, আর বাকিদের নেই? ঠিক আছে, লিঙ্কডইন থাকুক না থাকুক আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবো। তো আজকে আমরা লিঙ্কডইন মার্কেটিংটা শিখবো, শুরু করব আর কি, শেষ তো আর করতে পারবো না একদিনে। তো একটু লিঙ্কডইন নিয়ে কথা বলি আমরা। linkedin.com, ঠিক আছে, ওদের ওয়েবসাইট linkedin.com। আপু এই ইমেজ লিঙ্ক, অপটিমাইজেশন নিয়ে কিছু বলবেন বলছিলেন আজকে। হ্যাঁ ইমেজ অপটিমাইজেশন নিয়ে লাস্টে ক্লাস নেব। জি সেটা যদি আপনাদের ব্যাচে না হয় তাহলে বিকেলের ব্যাচে, যদি লাস্টে সময় না পাই। আমাদের স্কিল ডেভেলপ করতে হবে, পাশাপাশি আমাদের ফাইবারটাও শিখতে হবে, দুইটা একসাথে চালায় গেলে ভালো। কারণ ফাইবারে অ্যাকাউন্ট খুলে ফেলেছেন, গিগ তাড়াতাড়ি তো ক্রিয়েট করতে হবে, আর স্কিল না থাকলে তো আর গিগটা ক্রিয়েট করতে পারতেছেন না পুরোপুরি ভাবে। অনেকগুলো স্কিল, আমাদের অনেকগুলো গিগ তো খুলতে হবে। আচ্ছা, লিঙ্কডইন মার্কেটিং এর ক্ষেত্রে linkedin.com, যেটা আমি ওদের ওয়েবসাইটে এসেছি, এটা সম্পর্কে একটু ওভারঅল ধারণা নেই আমরা লিঙ্কডইন সম্পর্কে। দেখেন লিঙ্কডইনটা হচ্ছে গিয়ে এটা, এই যে প্যারেন্ট অর্গানাইজেশন হচ্ছে মাইক্রোসফট কর্পোরেশন। এটা লিঙ্কডইন ইজ অ্যান আমেরিকান বিজনেস অ্যান্ড এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড অনলাইন সার্ভিস দ্যাট operates via website and mobile apps, launched on May 2003. আপনারা বিডি জবস তো সবাই চিনেন। বিডি জবসে অ্যাকাউন্ট যারা আম, পড়াশোনা শেষ হয়ে গিয়েছে, যারা জবের জন্য খুঁজতেছেন, তাদের তো সবারই বিডি জবসে হয়তো অ্যাকাউন্ট আছে, বা বিডি জবসে ঢু মারেন নতুন কি জব এসেছে, কোনো অপরচুনিটি আছে কিনা। ওখানে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, একটা সিভির মতো সিভি তৈরি করছেন সোজা কথা, আর ওখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারেন। লিঙ্কডইনটা অনেকটা বিডি জবসের মতো, পুরোপুরি না। এটা একটা সোশ্যাল মিডিয়া সাইট, লিঙ্কডইনও একটা সোশ্যাল মিডিয়া সাইট, কিন্তু এটা অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটগুলোর মতো না। যেমন আপনারা ফেসবুকে কি করতেছেন, সুখ দুঃখ হাসি কান্না সব শেয়ার করতেছেন, আমরা যেখানে যাচ্ছি সব কিছু শেয়ার করতেছি, পোস্ট করতেছি, বিশাল বড় রচনা পোস্ট করতেছি, অনেক কিছুই করতেছি, রিয়াকশন দিচ্ছি, হ্যান করছি ত্যান করতেছি। এখানে এগুলো নিয়ে কেউ কথা বলার নাই, বা এটা অন্যরকম একটা জায়গা। আমাদের প্রতিদিনকার জীবনে কি হচ্ছে সেগুলো আমরা শেয়ার করতেছি। ইনস্টাগ্রাম যখন দেখলেন, ইনস্টাগ্রামে আপনারা সেই জিনিসগুলাকে ছবি বা ভিডিওর মাধ্যমে শেয়ার করতেছেন। সোশ্যাল ভিডিও অ্যান্ড ইমেজ শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম। কিন্তু লিঙ্কডইনের এইখানটাতে এসে ওই সোশ্যাল নেটওয়ার্কিংটা একটু অন্য লেভেলে চলে গেছে। এইখানে আপনারা সোশ্যাল নেটওয়ার্কিং করতেছেন সব প্রফেশনালদের সাথে। প্রফেশনাল বলতে এইখানে হচ্ছে গিয়ে আপনারা, এখানে যাদের অ্যাকাউন্ট আছে বা যারা অ্যাকাউন্ট করতেছে, তারা এখানে তাদের দৈনন্দিন জীবন শেয়ার করতেছে না, তাদের ক্যারিয়ার শেয়ার করতেছে। তারা তাদের জবের বিভিন্ন বিষয় শেয়ার করতেছে, বা নলেজ বিষয়ে তারা তাদের কি কি নলেজ আছে সেইগুলা বিষয় শেয়ার করতেছে। আবার হচ্ছে এখানে জব পোস্ট হচ্ছে, রিক্রুটাররা এখান থেকে রিক্রুট করতেছে। আবার যারা জব খুঁজতেছে তারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে অপরচুনিটি খুঁজতেছে, ভালো একটা কানেকশন বিল্ড করতেছে। সোজা কথা, লিঙ্কডইনটা বি2বি মার্কেটিং এর জন্য, বিজনেস টু বিজনেস। বি2বি হচ্ছে বিজনেস টু বিজনেস, আর বি2সি মানে হচ্ছে বিজনেস টু কাস্টমার। লিঙ্কডইনটা হচ্ছে বি2বি মার্কেটিং এর জন্য খুব বড় একটা প্ল্যাটফর্ম।
তো মার্কেটিং এর কথা পরে আসি, আগে আসি লিঙ্কডইন সম্পর্কে কথাবার্তা, কারণ আপনাদের অনেকেরই লিঙ্কডইনে অ্যাকাউন্ট নেই। এখানে সব প্রফেশনাল লোকজন আছে, বিভিন্ন প্রফেশনের লোকজন আছে। আর এখানে শুধুমাত্র মাত্র তাদের হচ্ছে ক্যারিয়ার রিলেটেড কথাবার্তাই হয় বা স্কিল রিলেটেড কথাবার্তা হয়, আদার্স কোনো কথাবার্তা না। সে কোনো একটা সেমিনারে গিয়েছে বা কোনো একটা সেমিনার সংক্রান্ত বিভিন্ন আর্টিকেল এখানে পাবলিশ করা যায়। বোঝা গিয়েছে? তো এই নেটওয়ার্কটা এখন এত বেশি শক্তিশালী, আহ তো এখান থেকে অনেক ক্যারিয়ার অপরচুনিটি আপনারা পাবেন, এবং এটাকে একটা সিভির মতো ইউজ করা যায়, ইনক্লুডিং এমপ্লয়ার্স পোস্টিং জবস অ্যান্ড জব সিকার্স পোস্টিং দেয়ার সিভিস। দেখতে পাচ্ছেন, ইনক্লুডিং, ইটস এ ইটস মেইনলি ইউজড ফর প্রফেশনাল নেটওয়ার্কিং ইনক্লুডিং, এই যে দেখেন, পোস্টিং জবস অ্যান্ড জব সিকার্স পোস্টিং দেয়ার সিভি। তো এখন তাহলে আমাদের লিঙ্কডইনের অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করব সেটা নিয়ে কথা বলবো। তো তার আগে একটু বলি আপনাদেরকে, আমরা লিঙ্কডইন মার্কেটিংটার বা লিঙ্কডইনের কি ধরনের কাজ পেতে পারি সেই বিষয়ে। এইখানে আপনারা যেটা বলতেছিলাম যে এখানে B2B মার্কেটিং এর জন্য ভালো একটা প্ল্যাটফর্ম। কারণ হচ্ছে দেখেন, এখানে সব প্রফেশনাল লোকজন আছে বা বিভিন্ন বড় বড় মানে বিভিন্ন কোম্পানি তাদের পেজ আছে, বা এখানে সরাসরি আপনি কাস্টমার পাবেন না। ফেসবুকে যেরকম আপনি প্রোডাক্ট সেল করতেছেন সরাসরি কাস্টমারদের কাছে, কিন্তু এইখানে আপনি হয়তো প্রোডাক্ট প্রডিউস করতেছেন, সরাসরি আপনি সেল করতে পারতেছেন। এইগুলো বিভিন্ন আপনার আপনি হোলসেলে বা আপনি এটাকে কি বলে এটাকে, আপনার প্রোডাক্টটা প্রমোট করতে পারছেন B2B লেভেলে, বাট বিজনেস টু বিজনেস লেভেলে, যেটা হোলসেলও বলতে পারেন সেই লেভেলে। আবার কাস্টমার পেতেও পারেন। এখানে এখানেও সেম পেজ ক্রিয়েটের অপশন আছে, গ্রুপ আছে, ইভেন্ট আছে। আবার এখানে হ্যাশট্যাগ খুব পাওয়ারফুল একটা মাধ্যম, হ্যাশট্যাগের মাধ্যমে খুব তাড়াতাড়ি রিচ পাওয়া যায়, এঙ্গেজমেন্ট পাওয়া যায়। আমরা আর মজার বিষয় হচ্ছে গিয়ে গিগ যখন আপনারা শেয়ার করবেন ফেসবুকে, শেয়ার করার সময় ফলে যতখানি না আপনার গিগটা আর ইমপ্রেশন বেশি আসবে, তার চেয়ে বেশি আসে হচ্ছে গিয়ে এই লিঙ্কডইনে। এখানে হ্যাশট্যাগ এত পাওয়ারফুল, সেম অ্যাজ হচ্ছে আপনাদের ইনস্টাগ্রামের মতো। আর এখানে লিংক শেয়ার করা যায়, ইনস্টাগ্রামে আমরা লিংক শেয়ার করতে পারতাম না, এখানে আমরা লিংক শেয়ার করতে পারবো। সো এখানে আমরা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেগুলো আর কি বলবো। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে লিঙ্কডইনে কি ধরনের কাজ পাওয়া যায় সেটা একটু শুনেন। ফার্স্টে প্রোফাইল অপটিমাইজেশনের, বায়ারের প্রোফাইল অপটিমাইজেশনের কাজ পাওয়া যায়। প্রোফাইল অপটিমাইজেশন কি? বায়ারের প্রোফাইলটাকে সুন্দর করে সাজানো। এখানে দেখবেন আপনারা, আমি কেন বলতেছি যে লিঙ্কডইন একটা সিভির মতো কাজ করে, এখান থেকে বিডি জবসে যেরকম আপনারা সরাসরি অ্যাপ্লাই করতে পারেন, কোন একটা জব পোস্ট দেখলে এখান থেকেও সরাসরি অ্যাপ্লাই করতে পারেন। এবং এখানে আপনাদের জব ডেসক্রিপশন থাকে, তারপরে আপনার টাইটেল থাকে, আপনার স্কিল গুলো শো করতেছেন, আপনি আপনি কি কি স্কিল আছে আপনার, আপনার সার্টিফিকেশন গুলো অ্যাড করতেছেন। তার মানে এটা একটা সিভির মতো কাজ করতেছে। এবং আমাদের দেশেও এখন চলে আসছে এই প্রচলনটা। আমরা যখন সিভি দেই, অনেক কোম্পানি সিভিতে লিখে মানে জব পোস্টে লিখে দেয় যে মানে জব রিকোয়ারমেন্ট গুলো তো থাকেই, কি কি রিকোয়ারমেন্ট আছে, কি কি চাচ্ছে তারা ইয়ার কাছ থেকে, কি বলে এটাকে, যারা জব মানে কি বলে এটাকে, যারা জব নিবে আর কি, তাদের কাছ থেকে কি কি জিনিস চাচ্ছে সেগুলা তো এডুকেশনাল কোয়ালিফিকেশন হ্যান ত্যান অনেক কিছু তো থাকেই। এবং ওখান থেকে আবার লিখে দেয় যে সিভির ভিতরে লিঙ্কডইনের প্রোফাইলের লিঙ্কটা অ্যাড করে দিতে হবে। আবার অনেক সময় লিখে দেয় যে কোনো সোশ্যাল মিডিয়া লিংক অ্যাড করে দিতে হবে। কেন লিখে দেয়? ওরা দেখে আপনার ওভারঅল গতিবিধিগুলো কেমন। এখন ডিজিটালাইজেশনের যুগ,
এখন কিন্তু এই জিনিসগুলা খুব অবজার্ভ করা হয়, বিশেষ করে কর্পোরেট লেভেলে। সরকারি চাকরির বিষয় ভিন্ন, তা সরকারি চাকরিতে এখনো ব্যাকডেটেড অবস্থা চলে আসতেছে, কিন্তু কর্পোরেট লেভেলে যখন চাকরি করতে যাবেন আপনারা, এরা কিন্তু লিঙ্কডইনের এই লিঙ্কটা দেখে, আপনার প্রোফাইলটা কিভাবে আছে, আপনি কিভাবে সোশ্যাল মিডিয়া ইউজ করতেছেন, এগুলো তারা অবজার্ভ করে। ইভেন আমিও আমার এই যে সিভির ভিতরে এখানে জব হওয়ার আগে দিয়েছিলাম, যদিও ওখানে চাইনি কিন্তু দিয়েছিলাম, এবং আমি যখনই যেখানেই সিভি দেই, এখন সিভির ভিতরে আপনারা যেখানে আপনাদের দেন, কি বলে এটাকে, কন্ট্যাক্ট, একদম সিভির উপরে যেখানে আপনার কন্ট্যাক্ট ইমেইল, তারপরে আপনার অ্যাড্রেস দিচ্ছেন, একদম তার নিচে ওই জায়গাটাতে লিঙ্কডইন লিংক লিখে লিঙ্কডইনটা দিয়ে দিবেন। লিংক চান বা না চাক আপনারা লিংক দিয়ে দিবেন, এটা একটা ভালো ভ্যালু আনে। আর বাইরের কান্ট্রিতে লিঙ্কডইন থেকে সরাসরি নিয়োগ নিয়ে নেয়, খুবই পাওয়ারফুল একটা নেটওয়ার্ক। আমাদের যেরকম বিডি জবস আছে, ওদের ওখানে আরো অনেক জব সাইট আছে, কিন্তু সোশ্যাল মিডিয়া হিসেবে লিঙ্কডইনটা অনেক ভালো। খুব সহজে আপনি এখানে বাংলাদেশের বড় বড় সিইও, তারপরে অন্যান্য যারা বড় বড় পজিশনে আছে তাদের খুঁজে পাবেন, তাদের প্রোফাইল খুঁজে পাবেন। তাদের এমন হতে পারে তাদের ফেসবুকের কোনো অ্যাকাউন্ট নেই, কিন্তু লিঙ্কডইনে মাস্ট তাদের অ্যাকাউন্ট আছে এবং তারা সেখানে অ্যাক্টিভ, খুব সহজে তাদের কাছে রিচ করতে পারতেছেন। সো ওখানে বায়ারদের কাজের ভিতরে 1 নাম্বার কাজ পাওয়া যায় লিঙ্কডইনের প্রোফাইল অপটিমাইজেশন, যেখানে প্রত্যেকটা জিনিস জব জব ডেসক্রিপশন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস প্রপার ওয়েতে অপটিমাইজ করা। তারপর লিঙ্কডইনে কানেকশন, আমরা যেটাকে ফেসবুকে বলতেছি লাইক, তারপরে লিঙ্কডইন ইনস্টাগ্রামে বলতেছি ফলোয়ার, সেটাকে আমরা লিঙ্কডইনে বলি কানেকশন। তো লিঙ্কডইনে কানেকশন গ্রো করে, আমরা যেরকম সরি লাইক না, লিঙ্কডইনে আমরা ফেসবুকে যেটাকে ফ্রেন্ড বাড়ানো বলতেছি, ফ্রেন্ড বাড়ানো, লিঙ্কডইনে সেটাকে কানেকশন বলি, কানেকশন বাড়ানো। তো এই কানেকশন গ্রো করার জন্য কিন্তু কাজ পাওয়া যায়। এবং মোটামুটি আমরা ইনস্টাগ্রামে যেভাবে কানেকশন গ্রো করেছি, ফলো আনফলো টেকনিক বাদে, যেভাবে আমরা আমাদের প্রফেশনালিজম মানে প্রফেশনাল লোকদেরকে খুঁজে বের করতেছি নিশ ওয়াইজ, সেভাবে কিন্তু এইখানেও আমরা কানেকশন খুঁজে বের করে ফলো করতে পারি, কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারি। তবে এখানে আনফলো করার কোনো সিস্টেম নাই। আনফলো মানে হচ্ছে কানেকশন আপনার সে কানেকশন যদি একসেপ্ট করে তখন অ্যাড থাকবেন আপনি, সেটাকে আবার আপনি ডিসকানেক্ট করার তো কোনো ওয়ে নাই, বা ডিসকানেক্ট করলে আপনি তার সাথে অ্যাড থাকতে পারতেছেন না। আর তারপরে আসি, এই যে প্রোফাইল গ্রো এর বিষয়টা বললাম, এটা নিয়েও কাজ পাওয়া যায়। পেজ ক্রিয়েশন, লিঙ্কডইনের পেজ ক্রিয়েশন খুব মজার, ফেসবুকের মতো অত জটিল না, আপনাদের ভালো লাগবে। পেজ ক্রিয়েশন, পেজের কানেকশন বাড়ানো, পেজ ম্যানেজমেন্ট, পেজের ভিতরে সবকিছু ম্যানেজ করা, পোস্ট করা, এগুলার কাজ পাওয়া যায়। তারপরে লিঙ্কডইনে অ্যাডভার্টাইজমেন্ট রান আছে, এবং লিঙ্কডইনের অ্যাডভার্টাইজমেন্ট গুলো ফেসবুকের চেয়ে একটু এক্সপেন্সিভ হয়, কারণ এখানে ওই যে বললাম B2B মার্কেটিংটা বেশি হয়। এইখানের একদম সর্বনিম্ন বাজেট $10 হলো সর্বনিম্ন বাজেট, কিন্তু $10 আপনি ওইভাবে আপনার টার্গেটেড মানে আপনি যেভাবে রিচ করতে চাচ্ছেন, যেগুলো চাচ্ছেন সেগুলো কিন্তু পাবেন না। তো লিঙ্কডইনের অ্যাডভার্টাইজমেন্টের জন্য কাজ পাওয়া যায় অবজেক্টিভ সিলেক্ট করে, বিভিন্ন অবজেক্টিভ আছে। বোঝা গিয়েছে? জি আপু। জি আপু। হায়দার কি সকালে ক্লাস করবেন? জি আপু, আহ আবার রাতে করব তো, বিকেলে ফ্রি থাকতে পারবো না, এই জন্য সকালে চলে আসছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন লিঙ্কডইনে কিভাবে অ্যাকাউন্টটা গ্রো করবেন, বা সরি লিঙ্কডইনে কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেটা একটু দেখাতে চাই। সেটা দেখানোর জন্য আমাকে কেউ কি হেল্প করবেন? না, স্ক্রিনটা শেয়ার করতে পারবেন কেউ? আমি কয়েকটা দেখাই আপনাদেরকে একটু। 1 মিনিট, আমি একটু অফিসে একটা কথা বলে নিই।
লিঙ্কডইনের ওই যে linkedin.com এ যাওয়ার পরে একটু লিঙ্কডইনের অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় একটু সবাই কেয়ারফুল থাকবেন। আর এখানে আপনারা আপনাদের একদম অ্যাকচুয়াল যে ডিটেলস গুলো আছে সেগুলো প্রোভাইড করবেন, কোনো ফেক কিছু দিয়েন না। তারপরও অনেক সময় দেখা যায় মানে অ্যাকচুয়াল সবকিছু দেওয়ার পরে অনেক সময় প্রবলেম হতে পারে। যেমন ওই যে প্রিভিয়াস ব্যাচের একটা স্টুডেন্ট লিঙ্কডইন অ্যাকাউন্ট প্রথম অ্যাকাউন্ট খুলেছে, সাথে সাথে কেন জানি তাকে ডিসেবল করে দিছে। আবার সে ওটার জন্য ইয়ে করেছিল, রিপোর্ট করেছিল, ওই যে লিঙ্কডইনে নক দিয়েছিল হেল্প সেন্টারে, তারপরও কোনো সলিউশন হয়নি। আবার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে, সেটাও সমস্যা হয়েছে। পরে লাস্টে অন্য আরেকটা ইয়ে থেকে অন্য আরেকটা জিমেইল থেকে আরেকটা ডিভাইস থেকে খুলেছে। তো এটা একটু সাবধান হবেন সবাই, কোনো একটু খোলার সময় সাবধানে খুলবেন। আর আরেকটা জিনিস হচ্ছে এই যে আমরা অ্যাকাউন্টগুলো খুলতেছি, চেষ্টা করব না, মাস্ট এগুলো আপনারা ভেরিফাই করা ইমেল দিয়ে খুলবেন। ভেরিফাই ছাড়া ইমেল দিয়ে খুলতে গেলেও অনেক সময় প্রবলেম হয়। আপু ওয়াইফাই দিয়ে খুললে প্রবলেম হবে নাকি মোবাইল ডাটা দিয়ে খুলতে না, হবে? ওগুলা কোনো সমস্যা না, ওরকম কোনো ইস্যু না। ঠিক আছে। ওগুলা কোনো ইস্যু না। আর আরেকটা বিষয় হচ্ছে এটার ইয়া এই আছে, মোবাইল অ্যাপ আছে, মোবাইল অ্যাপটা ডাউনলোড করে নিয়েন। মোবাইল অ্যাপ থেকেও চালাতে পারবেন, মোবাইল অ্যাপ থেকেও ক্রিয়েট করে এখান থেকে এডিট করতে পারবেন, দুইটাই করা যায়, কোনো সমস্যা নেই। আমি যখন প্রথম খুলেছিলাম তখন আমি মোবাইল অ্যাপ থেকেই খুলেছিলাম, তখন তো ডিজিটাল মার্কেটিং শিখতে আসি নাই। তখন নিজের প্রোফাইলটাকে বিল্ড আপ করতে যাচ্ছিলাম লিঙ্কডইনে, শুনেছি এটা ভালো, এখানে অনেক অপরচুনিটি আছে সেজন্য। আচ্ছা, এখানে আমরা ইমেইল দিব, পাসওয়ার্ড দিব, 6 or more, এটা তো আপনারা সবাই জানেন। অ্যাগ্রি অ্যান্ড জয়েন এইটাতে ক্লিক করবেন। linkedin.com এ আসার পরে যে লগ ইন অপশন, সাইন ইন অপশন থাকে, এখানে আপনাকে লগ ইন করতে বলবে। আর অলরেডি অন লিঙ্কডইন দেখেন যদি থাকে তাহলে সাইন ইন করতে বলবে, সব উল্টাপাল্টা কাহিনী। তারপরে এখানে আপনাদের ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন। আমি বারবার বলতেছি এখানে কেউ ফেক আইডি বা ফেক কোনো কিছু দিয়েন না, এখানে আপনারা প্রফেশনাল জায়গা, এখানে আপনারা। আর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনারা এখানে কেউ উল্টাপাল্টা পোস্ট করবেন না। আপনি বাংলায় লিখলে বাংলায় সুন্দরভাবে পোস্ট করেন, ইংরেজিতে লিখলেই ভালো, এখানে দেখবেন ইংরেজিতেই বেশিরভাগ লেখাপড়া করে। ছোট ছোট পোস্ট করেন, আপনার আইডিয়া বাড়বে, আপনার প্র্যাকটিসটা বাড়বে। ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, কন্টিনিউতে যাবেন। রিজিয়নটা সিলেক্ট করবেন, কান্ট্রি অর রিজিয়ন, এখানে বাংলাদেশ দিবেন। আপনার ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টে আছেন দেখেন, এগুলো কিন্তু ম্যান্ডেটরি, সেটা সিলেক্ট করবেন, নেক্সটে দিবেন। মোস্ট রিসেন্ট জব, এখানে একটা জিনিস, দুইটা অপশন আছে এখানে, আপনি স্টুডেন্ট হিসাবেও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, আর এখানে আপনি এমপ্লয়ি, সরি, আপনি হ্যাঁ এমপ্লয়ি হিসাবেও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তবে আমরা এখানে স্টুডেন্ট হিসাবে কেউ খুলবো না। আপনারা স্টুডেন্ট হতে পারেন, কিন্তু আপনারা কিন্তু অলরেডি ফ্রিল্যান্সিং এ চলে আসছেন, আসছেন না? জি। সো এখন আর কেউ স্টুডেন্ট কথাটা ব্যবহার করার দরকার নাই, ফ্রিল্যান্সিং একটা প্রফেশন হিসেবে স্বীকৃতি পাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী কিন্তু সেটা অলরেডি ঘোষণা দিয়েছে এবং এটা আসবে, ফ্রিল্যান্সারদের কার্ড দিবে ভবিষ্যতে। এই প্রসেসিং গুলো হচ্ছে কিন্তু। সো আমরা গর্বের সাথে বলতেই পারি আমরা ফ্রিল্যান্সার। তো আপনারা এইখানে মোস্ট রিসেন্ট জব টাইটেলে ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটার দিবেন, ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটার, বোঝা গিয়েছে? দিয়ে কন্টিনিউ দিবেন। এই যে দেখেন, ইউর প্রোফাইল হেল্পস ইউ ডিসকভার দ্য রাইট পিপল অ্যান্ড অপরচুনিটিস। ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটার দিয়েছি, বা আপনি এখানে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার দিতে পারতেন, ভেটারান ডিজিটাল মার্কেটার দিতে পারতেন, টপ নচ আরো কি কি সব আছে সেগুলো অ্যাড করতে পারতেন। তারপরে এমপ্লয়মেন্ট টাইপটা, এটা ইম্পর্টেন্ট, টাইটেল আপনি কি দিচ্ছেন সেটা হচ্ছে এক বিষয়, আর এমপ্লয়মেন্ট টাইপটা আমরা দিব সেলফ এমপ্লয়েড। ফ্রিল্যান্সাররা তো নিজেরাই নিজেদেরকে নিয়োগ দিচ্ছি, আমরা আমরা তো কারো অধীনে কাজ করতেছি না।
মোস্ট রিসেন্ট কোম্পানি আমাদের দেওয়ার দরকার নেই, কারণ আমরা এখানে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেছি, কারো কোম্পানির অধীনে করতেছি না। আর এগুলো সব চেঞ্জ করা যাবে, এডিট করা যাবে। আমাদের ইন্ডাস্ট্রিটা সিলেক্ট করব মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং। খুব ইম্পর্টেন্ট, ইন্ডাস্ট্রি সিলেক্ট করবেন। কারণ কি, আমরা এখানে একটা জিনিস দেখবেন আপনারা, আপনি যে ইন্ডাস্ট্রি সিলেক্ট করবেন সেই ইন্ডাস্ট্রি রিলেটেড পিপলদেরকে আপনার প্রোফাইলে শো করবে, তাদেরকে কানেক্ট হতে বলবে। আর এইখানে ইন্ডাস্ট্রি রিলেটেড পিপলকে অ্যাড করাই ভালো। আমরা আমাদের কাজের স্কোপ তৈরি হয়, বা আমরা যদি বুঝি যে ওই ইন্ডাস্ট্রিতে আমার কাজের স্কোপ আছে, সেই ইন্ডাস্ট্রি রিলেটেড পিপলদেরকে আমরা কানেক্ট করব। তো কানেকশন বাড়ানোর বিষয়টা পরে দেখাবো, সমস্যা নাই। এখানে আমরা স্টুডেন্ট কিন্তু দিব না, আমরা এই ঘরগুলো ফিল আপ করে আপনার কাছে একটা মেইল যাবে। আপনার যে ইমেল থেকে খুলেছেন সেই ইমেল থেকে একটা মেইল যাবে, সেই মেইল আইডিটা দিয়ে কোডটা দিয়ে এখানে কনফার্ম করবেন, অ্যাগ্রি অ্যান্ড কনফার্ম। অ্যাড ইউর ইমেইল কন্ট্যাক্ট টু, এইটা আমরা স্কিপ করে যাব। এটা হচ্ছে আপনার ইমেইলে, যে ইমেল দিয়ে খুলতেছেন ওই ইমেইলে যাদের আপনি কন্ট্যাক্ট অ্যাড করা আছে, আমরা অনেক সময় ফোন নাম্বার অ্যাড করে রাখি না, ইমেইলে সেভ করে রাখি কিন্তু ব্যাকআপ হিসাবে। তো এবার আপনার ইমেইলটা এখানে অ্যাড করে সেটা যদি আপনি কন্টিনিউ ক্লিক করেন, আপনার আপনার কন্ট্যাক্টদের ভিতরে যাদের ইমেইল অ্যাড্রেস, যাদের লিঙ্কডইন প্রোফাইল আছে, তাদের ইয়াগুলো আপনাকে শো করবে, তাদের প্রোফাইলগুলো শো করবে। তো এটা করতেও পারেন, স্কিপ করে যেতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে এই যে আপনাদের যে ইন্ডাস্ট্রি রিলেটেড, সেই ইন্ডাস্ট্রি রিলেটেড টপে যারা আছে মোটামুটি দুই একজন, মানে কিছু মানুষকে এখানে শো করবে, কানেক্ট হতে বলবে। তো আমাদের দরকার নাই, আমরা স্কিপ করে যাব, আমরা পরে এগুলা করব। কানেকশন বাড়ানোর বিষয়টা পরে করব, আগে আমাদের প্রোফাইল গ্রো করব। কখনো আপনারা কানেকশন বাড়ানোটা আগে করবেন না, আপনারা স্টেপগুলো ফলো করবেন। আপনার প্রোফাইল রেডি না, কিচ্ছু না, আপনি কানেকশন পাঠাচ্ছেন, কেউ কিন্তু আপনাকে পাত্তা দিবে না। আপনার প্রোফাইল রেডি হয়েছে, এবার কানেকশন বাড়ান। একটা তো ধাপ আছে, তাই না? নিবেদিতা, দেরি হলো কেন? দুই বান্ধবী আজকে দেরি করেছে। আপু নিবেদিতার জ্বর। আপু ওহো, কেন? কালকে এক্সামের ভয়ে জ্বর হয়ে গেছে? না আপু, ও ও ও একটু ব্যস্ত ছিল তো আপু, বাইরে একটু বের হয়েছিল মনে হয়, সেই জন্য এই রোদে একটু ঘুরছে ওখানে মনে হয়। এই সময়টাতে জ্বর আবার বেড়ে গেছে, কিন্তু এই যে সিজন চেঞ্জ হচ্ছে, আপনারা একটু কেয়ারফুল থাকবেন। রাতেও যখন হ্যাঁ ঘুমান একটু ঠান্ডা পড়লে ফ্যান ট্যান কমিয়ে দিয়ে ঘুমায়েন। এই সময়টাতে আমি অনেকে শুনতেছি আবার জ্বর জ্বর, যদিও এটা সিজনাল জ্বর, তারপরও আমরা কেয়ারফুল থাকি, যেহেতু এখন মানুষ জ্বর শুনলেই ভয় পায়। হ্যাঁ আপু। আচ্ছা, এইখানে আমরা আমাদের ইমেজটা দিব। ইমেজের ক্ষেত্রে আমরা এখানে এগুলা ইউজ করব না, আমরা অ্যাড ফটোতে ক্লিক করে ইমেজটা দিব। ইমেজের ক্ষেত্রে একটা কথা আমি বলি আপনাদেরকে, পাসপোর্ট সাইজ ছবি দেওয়ার দরকার নেই, কিন্তু আনপ্রফেশনাল ছবিও দিবেন না। ফাইবারে যেরকম প্রফেশনাল ছবি দিতে বলেছি হাসি মুখের, এইখানে সেরকম ছবি দিতে পারেন। অথবা আপনি হয়তো জব করতেছেন, একটা সেমিনারে গিয়েছেন, সেখানকার একটা ছবি দিতে পারেন, যে আপনি কোথাও কোনো কোনো সেমিনারে বক্তৃতা দিচ্ছেন। অথবা আপনি এরকম হতে পারে আপনার ডেস্কে বসে আছেন, ডেস্কে বসে কাজ করতেছেন, একটা ছবি নিয়েছেন। সোজা কথা, আপনি আপনার একটা প্রফেশনাল ছবি দেন। আমি দেখেছি লিঙ্কডইনে অনেকে পাসপোর্ট সাইজ ছবি দিয়ে রাখে, এটা হাস্যকর লাগে। আপনি আপনার কাজের ভিতরে আছেন, সেই ধরনের ছবি দেন, ঠিক আছে? অ্যাড ফটোতে গিয়ে সেখান থেকে ফটো আমরা এখান থেকে করতে পারি, অথবা স্কিপ করে পরে অ্যাড করতে পারি, ইচ্ছা আপনাদের। এই যে এই প্রোফাইলটা আমি হচ্ছে গতবারে ওদেরকে দেখানোর জন্য খুলেছিলাম, ওটা আমার আরেকটা প্রোফাইল। আর মেইন যে প্রোফাইলটা সেটা একটু পরে দেখবেন। তো আমি এই জন্য ওখানে একটা এমনিতে ছবি দিয়ে রেখেছিলাম, তার মানে এই না আপনারা কার্টুন ক্যারেক্টার হ্যান ত্যান দিবেন। এইটা আমার এই মোটামুটি প্রোফাইলটা রেডি হয়েছে। এবার কন্টিনিউতে ক্লিক করলে পরে
কন্টিনিউতে ক্লিক করলে পরে আমাদের প্রোফাইলের ড্যাশবোর্ডে চলে আসবে। এইটা হচ্ছে অ্যাকাউন্ট ওপেন করার প্রসেস। আপনারা ব্রেকের সময় সবাই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন, ঠিক আছে? এখন আমাকে একজন একটু হেল্প করতে হবে অ্যাকাউন্টটা, আমি কারো একদম র অ্যাকাউন্ট থেকে দেখালে মনে হয় বেশি ভালো হতো। খান এখন বসে খান, খাওয়া হয়েছে এখন খান। এবং আর একটা জিনিস আপনাদেরকে বলি, আপনারা এই যে কাজ পাচ্ছেন, কাজ করতেছেন, যেমন নবী কাজ পেয়েছে, নবী কাজের যখন রিভিউ পাবে সেগুলো কিন্তু লিঙ্কডইনে স্ক্রিনশট শেয়ার করতে পারে। এখানে কিন্তু অনেক অপরচুনিটি আছে আমাদের জন্য, কাজ পাওয়ার অনেক স্কোপ আছে, আপনারা দেখতে পারবেন। আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে একদম এরকম দেখতে পাবেন না আপনাদের এখানে একদম ফাঁকা একটা জায়গা থাকবে। এটা মেইনলি হচ্ছে নিউজ ফিডটা এরকম, অ্যাকাউন্টটাকে গ্রো মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে শুধুমাত্র এই যে জব স্টার্টে পোস্ট এই অপশনটা থাকবে, এখানে কিছু অপশন থাকবে, আর এইটাও পুরো ফাঁকা থাকবে। তো আমি একটু চাচ্ছি আপনাদেরকে দিয়ে করাতে, আপনাদের কারোর স্ক্রিন একটু শেয়ার করেন, তাহলে আমি আরো ভালোভাবে বিষয়গুলো বুঝাতে পারবো। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলা হয় নাই, লিঙ্কডইনে কিন্তু প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে, আপনি মেম্বারশিপ নিতে পারেন। প্রিমিয়াম অ্যাকাউন্টের অনেক বেশি সুযোগ সুবিধা আছে, আর নর্মাল আমরা ফ্রি অ্যাকাউন্ট করি, এখানেও অনেক সুযোগ সুবিধা আছে, কিন্তু প্রিমিয়াম অ্যাকাউন্টে সব বেশি সুযোগ সুবিধা। প্রিমিয়াম অ্যাকাউন্ট নিয়ে অনেক কিছু করা যাবে, অনেক কিছু অপশন পাবো যেগুলো আমরা নর্মাল অ্যাকাউন্টে পাবো না, এগুলো আস্তে আস্তে আমরা শিখবো। দেখছেন এখানে ট্রাই প্রিমিয়াম ফর 1 মান্থ, আমরা এটা কখনোই করব না, 1 মাসের জন্য আমাদের প্রিমিয়ামে যাওয়ার দরকার নেই। আপনারা এটা করতে পারেন, আপনারা যদি আলাদা আর কোনো প্রোফাইল ইউজ করেন, একটা সবাই প্রোফাইল বিল্ড করবেন নিজেদের প্রফেশনাল। কেউ একজন স্ক্রিন শেয়ার করেন, কে করবেন বলেন তো? অ্যাকাউন্টটা ক্রিয়েট করা দেখাবেন। শাকিল ভাই আপনার কি আছে অ্যাকাউন্ট? না আপু, আমার অ্যাকাউন্ট নাই। তাহলে খুলে ফেলেন, আসেন ইয়ে করেন, আপু স্ক্রিন আমি তো শেয়ার করেন। মোবাইলে আছি। দেখলাম দেখি আপনি তো পুরা বৈশা পুরা 8-7 বাইধা বসে ক্লাস করতেছেন। না না, এখন মোবাইলে নাজিম আপু ল্যাপটপে বসছে। আচ্ছা ঠিক আছে, বসে স্ক্রিন শেয়ার করেন। তপ তো দেরি হয়েছে কেন আসতে?
আসতেছে জি পাশে বাসায় নেট নাই। এরকম কেন? মনে লাইন ফিক্স করতেছে। আচ্ছা ঠিক আছে। গিগের সবকিছু রেডি করেছেন? কালকে ক্লাসের যতটুকু দেখাইছিলাম। যে কালকের গুলো তো ডিলিট করি নাই। কালকে যেটা করছো এখানে খালি কয়েকটা এডিট করে রেখে দিচ্ছি। ওইখান থেকে এগুলো কপি করে check করে দিব আপু। কপি করে পেস্ট করবেন না, ধরা খাবেন। আর হচ্ছে না গিয়ে না, জি আপু আমারটাই কপি করে রেখে দিছি ওয়ার্ড ফাইলে, যাতে আবার হ্যাঁ লিখতে না হয় মতো। ওইটা আচ্ছা। ডিলিট করে আর দিলে আমি যেভাবে ক্লাসটা করাইছি একটু প্রথম থেকে শেষ পর্যন্ত সেই ক্লাসটা দেখে নিয়েন, যতটুকু দেখাইছি কালকে। জি আপু। আচ্ছা একটু সবাই দেখেন তাহলে। হ্যাঁ, এখানে আপনার ইমেইল অ্যাড্রেস দিবেন আর পাসওয়ার্ড দিবেন, দিয়ে অ্যাগ্রি এন্ড জয়েন যাবেন। 1 মিনিট, আপনি এটা করে দেন, স্ক্রিন শেয়ারিং অফ করে দেন। আমরা সবসময় একটু আমাদের সবকিছু সিকিউর রাখবো, সব অ্যাকাউন্টগুলো। হ্যালো আপু। জি আপু আমার একটা ফাইবার নিয়ে একটা কোয়েশ্চেন ছিল আপু। কে জানো? মনিরুল, আপু জি জি আপু। বলেন। আচ্ছা আপু, ফাইবারের ওই যে পেমেন্ট মেথডের জন্য আমার কি লাগবে, মানে নরমাল ব্যাংক অ্যাকাউন্ট নাকি ওই যে ডলার এন্ডোর্সমেন্ট করছিলেন যে ওইটা? পেমেন্ট মেথডের জন্য আপনার প্রথমে আপনারা কাজ পেলে সেটা ফাইবারে জমা হয়। ফাইবার থেকে পেমেন্টটা আপনি 4টা ওয়েতে করতে পারেন, উঠাইতে পারেন। আমি ওই জি যে আপু। ফাইবারের জি। ক্লাসে দেখাইছিলাম যে তার মধ্যে আপনারা ও ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেও অ্যাড করতে পারেন, আর হচ্ছে গিয়ে পে হ্যাঁ। ওনারের মাধ্যমে ব্যাংকে ট্রান্সফার করতে পারেন। তো পে ওনারের মাধ্যমে ব্যাংকে ট্রান্সফার করার কাজটাই সাধারণত করা হয়। আপনারা পে ওনারে সরাসরি ও অ্যাকাউন্ট ক্রিয়েট ব্যাংক করবেন। অ্যাকাউন্ট অ্যাড ওই যে করা আমি যায়। একটা লিংক দিয়েছিলাম আপনাদেরকে, জি আপু। পে ওনারে আপু কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আর ফাইবার কিভাবে অ্যাড করতে হয়। আর এইখানে কিন্তু ও কেউ আচ্ছা। জয়েন উইথ গুগল দিবেন না, বারবার বলতেছি। ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে। আপু ওই পেমেন্ট মেথডে কি সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা যায় হ্যাঁ, নাকি ব্যাংক পেওনিয়ারের ব্যাংক মাধ্যমে? অ্যাকাউন্ট অ্যাড করা যায়, ব্যাংক অ্যাকাউন্ট থেকেও সরাসরি তোলা যায়। আচ্ছা আপু, আর আপনি যে বলেছিলেন ওই যে ডলার এন্ডোর্সমেন্ট, ওইটা কেন করতে হয়? ওইটা হচ্ছে আপনি যদি কোথাও পেমেন্ট করতে চান, এটা ফাইবারের জন্য না। ওইটা হচ্ছে আপনি ও বুস্ট আচ্ছা। করতে চান বা কোনো কিছু ও কিনতে আচ্ছা চান আচ্ছা। বাইরে আচ্ছা আপু, থেকে। ওইটা কি এখন আমাদের কি এখন দরকার আছে ওইটা? ওই ওই যে মানে ওই যে এন্ডোর্সমেন্ট যেটা ওইটা, না এখন ওটা কি দরকার প্রয়োজন? নেই, দরকার আছে বলতে আপনি যদি অ্যাড রানের বিষয়ে কাজ করতে চান জি লোকাল জি মার্কেটে, জি তখন জি দরকার আছে, এছাড়া জি জি। দরকার নেই। এমনি করে নিলে কি আপু ভালো হবে ওইটা? করে নিলে তো অবশ্যই ভালো হবে, আপনার যদি পাসপোর্ট থেকে থাকে, ভ্যালিড পাসপোর্ট। জি আপু। আচ্ছা। এই স্টুডেন্ট লিখতেছে কে? ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটার বলেছি। আপু বুঝি নাই। এখানে স্টুডেন্ট না, এখানে আপনারা তো ফ্রিল্যান্সিং করতেছেন, স্টুডেন্ট আসছেন, থাকেন, সমস্যা নাই। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড তো আমরা অবশ্যই অ্যাড করব, কিন্তু এখানে আপনারা ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটার দিবেন বা প্রফেশনাল ডিজিটাল মার্কেটার দিবেন। এখানে আমরা অপরচুনিটি খুঁজতে আসছি, ঠিক আছে? এই যে যা কিছু করাবো সব হলো গিয়ে আমরা কাজ পাওয়ার জন্য আর মার্কেটিং পারপাস। কই দেন? নাজিম কি হলো? আপু হ্যাঁ, শুনতে পাননি? না আপু, আরেকবার। বললাম যে এখানে স্টুডেন্ট দিবেন না, আচ্ছা আপু। এখানে ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটার দেন। কই স্ক্রিনটা তো দেখা যায় আপনার, পজ হয়ে আছে। ঠিক আছে এখন আপু? হ্যাঁ,
এমপ্লয়মেন্ট টাইপ এখানে কি দিয়েছেন? ফ্রিল্যান্স দিয়েছেন? জি আপু। কি কি আছে দেখি তো একটু। সেলফ এমপ্লয়েড ছিল। আচ্ছা, এখন কি ফ্রিল্যান্স অ্যাড করেছে? জি আপু। ঠিক আছে, তাহলে ফ্রিল্যান্স দিতে পারেন। আর যদি ফ্রিল্যান্স না থাকতো তাহলে আমরা সেলফ এমপ্লয়েড দিতাম। এখানে রিসেন্ট কোম্পানি কিছু দেওয়ার দরকার নেই, আপনি ফ্রিল্যান্সিং করতেছেন। ইন্ডাস্ট্রি, মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং,